হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো বন্ধুরা, আমাদের যে ছাগলের খাবার দেয় খোল শোধন দেয় ছাগলের খাবার মধ্যে। তো খোল শেষ হয়ে গেছে, আমি এখন যাব খোল আনতে। আর যে আগেকার যুগে যেমন মেশিন ঘর থাকতো, যেমন আটা পেশাই হইতো, ধান বানানো হইতো, তো সেই সব মেশিনগুলো আমি তোমাদেরকে দেখাবো। এখন পর্যন্ত সেগুলো আমাদের এই গ্রামে আছে। তো চলো তোমাদেরকে দেখাই। আর চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দাও। তো বন্ধুরা, আমি এখন এই মিলের মধ্যে চলে এসেছি। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, তোমাদেরকে সব কিছু আমি ভালো করে দেখাবার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা এখন ভেতরে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ, এগুলো বেল্ট লাগানো আছে, এগুলো সব ধান বানানো কাজে দেয়। আর কত দেয়ালগুলো নোংরা দেখতে পাচ্ছ, এটা একটা হলো বড় মোটর, এই মোটর সাহায্যেই চলে। এই যে বেলগুলো পড়ে আছে, বেলগুলো লাগাইতে হয়। আর সামনের যে মেশিনটা দেখছো, এটা হলো সরষে বানানো মেশিন। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। দেখতে পাচ্ছ কিছুটা এরকম হয় দেখতে। আর খোলটা নিয়ে তারপর আমি তোমাদেরকে আরও ভালো করে দেখাবার চেষ্টা করব। তো খোলটা 5 কিলো নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ এগুলো সব মেশিন বটে, ধান বানানোর, সরষে পিছানোর। তো সমস্ত মেশিন এগুলা এখানেই কাজ হয় সব কিছু। তো বন্ধুরা, এই ছাগলটা অনেক লম্বা হয়ে সেই জন্য খেয়ে এরমভাবে দুধ খাইতে হয়। তো দেখো কেমন দুধ খাইছি, দেখো কত দুধ খাচ্ছে, দেখো এরমভাবেই দুধ খাইতে হয়। অনেক বড় হয়ে গেছে তো, সেই জন্য মা দুধ দিতে বোঝে না। হ্যাঁ, খেলে 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 অল্প দুধ খেলে খেলে উড়ি মা, কিন্তু উড়ি আবার দুধ দিতে বোঝে না, সেই জন্য এরমভাবে ধরে থাকি। আর এরমভাবে দুধটা পুরোটাই খেয়ে নেবে, দেখো কত সুন্দর। এখন পর্যন্ত কত দুধ খাচ্ছে দেখছো, কত বড় হয়ে গেছে ছাগলটা। তাও হইলো না, এখন হচ্ছে দুধ না খাইলে পরে ছাগলটা অসুস্থ লাগে একদম। অনেক দুধ একদম ভর্তি থাকে তো, ভাঙি যায়। বাবা এগিয়ে যাচ্ছে, বোধহয় সর্দি করেছে। দেখছো কত বড় ছাগলটা, দুধ খেয়ে পেটটা ভরে গেল ভরে করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন ছাগল চড়াইতে এসেছি। তো দেখো, সব ছাগলকে দৌড় মেরে দিল। আর বন্ধুরা ওইখানে দাঁড়া আবার বসে রয়েছে। বন্ধুরা দেখো, দাদা মিলে সবাই ছাগল চড়াতে এসেছি। ওই দেখো কয়েকটি ছাগল ভয়ে পালানোর জন্য ওরা বান্ধা আছে, দিদা আছে। হ্যালো বন্ধুরা, আর রোদ কতদিন যে রোদ অনেক। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে, আর আমরা সব চলে এসেছি ছাগল চড়াবার জন্য। আর আজকে আমি কানায় দেখতে পাচ্ছ, আমার সাথে দুটো হেল্পারও আছে ছাগল চড়াবার জন্য। আর রোদটা দেখতে পাচ্ছ কত প্রচণ্ড রোদ দিয়েছে। আর রোদের মধ্যে বসে রয়েছি, কারণ ছায়া ছায়া রোদ হয় না, যেমন বাদলে ছায়া পড়ে আবার রোদ পড়ে, সেরকম হয়ে রয়েছে, মেঘলা মেঘলা হয়ে আছে। তো এখন ছাগলগুলো সব চড়াইছে আমরা সবাই মিলে। আর জলটা আইবে তখন দেখবি কত ঝেপে আসছে। তো বন্ধুরা, ফেসবুকে তারপর তোমার ইউটিউবে একটা নতুন একটা খবর খুবই ছড়াইছি যে আজকের দিনে, আজকের ডেটে নাকি চাঁদটা পিঙ্ক কালার হয়ে যাবে, পুরোটাই গোলাপি কালার হয়ে যাবে। তো সেরকম যদি কিছু হয় তো সেই ভিডিও আমি তোমাদেরকে দেবো। আমি দেখবো রাত্রে 12টা থেকে ভোর 3টে অবধি তোমার গোলাপি কালারে ওই চাঁদটা থাকবে। আর যদি চাঁদটা সেরকমভাবে থাকে তাহলে অবশ্যই আমি তোমাদেরকে কালকে ওইটা শেয়ার করবো, যদি সত্যি সত্যি হয়ে থাকে। আর তোমরাও চেষ্টা করবে দেখার, ঠিক আছে? 10 তারিখে বলেছিল, আর 11 তারিখে আজকে। তো 10 তারিখ কালকে তো হয়নি, কালকে আমি দেখেছিলাম, কালকে হয়নি। তো আজকে আমি রাত্রে 12টার পর যাবো বাইরে, দেখবো যে পিঙ্ক কালার হচ্ছে কিনা, গোলাপি কালারে। আর যদি হয়ে থাকে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ফ্যান কিনেছিলাম। আর আমাদের শান্তনু দেখো ফ্যান কিনেছিল, আর খুব সুন্দর হাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। এটা হলো সুইচ, আর এই সুইচটা দেবে দিলেই কিন্তু খুব সুন্দর হাওয়া হয়। চার্জওয়ালা। তো তখন চুরিটা দেখে বুঝতে পারবে চাই নেই, চাই নাইলে চাই নাই। শান্তনু এটা কিনেছিল মিলাতে, শান্তনু 100 টাকা দাম, 100 টাকা দাম নিয়েছে। তো চলো দেখতে থাকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন বাই বাই।